ক্ষমতায় আসলে নারীদের কিছু করতে দিবে না, এটা আসলে ঠিক নয়। আমি নারী, আমি জামাত ইসলামকে সমর্থন করি এবং আমি একজন চাকরিজীবী নারী। সেই ক্ষেত্রে আমি যেহেতু এর সঙ্গে আছি, আমি কোনো বাধা পাইনি। আর যেহেতু বর্তমান এমন একটা সময় যেখানে নারীদের প্রত্যেকটা জায়গায় নারীদের অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও। আর জামাত ইসলাম শুধু ইসলামী দল নয়, সেই সঙ্গে আধুনিকতার ছোঁয়াও তাদের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকবে, একটা দেশ তো আর নারী ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। নারীদের এগিয়ে যেতে হলে নারীদের এখানে অবশ্যই প্রয়োজন এবং নারীরা, কর্মজীবী নারীরা এখানে থাকবেই। এটা অনেকের ধারণা, আসলে ধারণাটা ঠিক না। বরঞ্চ নারীরা যাতে কর্মস্থলে তারা সুন্দরভাবে কাজ করতে পারে এবং তাদের সুবিধা অনুযায়ী, যার কারণে জামাতের আমির কিন্তু একটু সময়ও কমিয়ে দিয়েছেন, যে ঘোষণা দিয়েছেন যেটা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা তাদের 5 ঘন্টা তারা ডিউটি করতে পারবে। এটা অনেক নারী, মানে আরো নারীরা কর্মে আগ্রহী হতে পারবে, যেহেতু 8 ঘন্টা টাইম অনেকের দ্বারা সম্ভব হয় না। সংসার, ছোট বাচ্চা বা পার্ট টাইম চাকরি বিদেশের বাইরে যেভাবে চলে, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে নারীদের কর্মের সুযোগ আরো বেশি হবে এবং মানে সাবলীলে নারীরা তারা কর্মে যোগদান করতে পারবে, তারা কাজ করতে পারবে। আসসালামু আলাইকুম। আমি নারী হিসেবে জামাত ইসলামের কাছে প্রত্যাশা করি যে আমরা স্বাধীনভাবে যেন সব জায়গায় চলাফেরা করতে পারি এবং আমরা মহিলারা আমরা কোথাও সব জায়গায়, আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে নারীর সম্মান সব থেকে উচ্চে থাকবে। তো আমরা এটা আশাবাদী, যেটা আল্লাহ রসুল বলেছেন সেটাই আমাদের আমিরে জামাত বলেছেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমিরে জামাতের কাছে। আমরা এটা বিশ্বাস করি না, কারণ জামাত ইসলাম কখনোই এ ধরনের কাজ করে না এবং ইনশাল্লাহ তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে এটাই রাখবে ইনশাল্লাহ। আমাদের কোনো কার্ডের দরকার নাই, আমাদের কোনো কার্ডের দরকার নাই। আমাদের আমিরে জামাত যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, এটা তার মুখের কথাই আমরা সেটা সত্য মনে করি এবং সেটাই হবে ইনশাল্লাহ, সেই অনুযায়ী কাজ হবে। হ্যাঁ, এগুলোই আমরা চাচ্ছি। যেহেতু নারীদের মানে কর্মক্ষেত্রেও আমাদের আমিরে জামাত বলেছেন যে তাদের 5 ঘন্টা কমিয়ে আনা হবে, তারপরে বেতনও ঠিকই থাকবে। আলহামদুলিল্লাহ, এগুলো হলে আমাদের আর কিছু নাই। মানে মহিলারা আমরা সংসারে একটু সময় দিতে পারবো, এটা মাশাআল্লাহ। একদম নারী, প্রথমত যে কথা বলা হয়েছে নারীদেরকে স্বাধীনতা হরণ করা হবে, এটা পুরো ভিত্তিহীন। কারণ নারীরাই সবচেয়ে সুরক্ষিত থাকবে। আর আরেকটা কথা কি বলা হয়েছে, কি বললেন একটু? না, আমাদের সেই প্রথম ইসলামের প্রথম যুগে নারীরা যুদ্ধে গেছেন, কিন্তু আমরা মেয়েদের কখনোই শালীনতার বাইরে আমরা কখনোই চাইবো না যে তারা শালীনতার বাইরে যাক। অবশ্যই তারা ভদ্রভাবে শালীনতার ভিতরে চলবে। একটা নারীকে কখনো রাখা যায় যে অন্তরীণ করে রাখা যায়? একটা নারীকে সবচাইতে বড় কথা তার জায়গা সুরক্ষিত রাখতে হবে। তাকে পর্দা অবশ্যই সুরক্ষিত। একটা নারী কখনোই ঘরের মধ্যে থাকতে পারবে না, কারণ বিশ্ব এখন হাতের মুঠোয়। এখন এই বিশ্বকে যদি আমরা অবশ্যই নারীকে শালীনতার মাধ্যমে আমরা বাইরে প্রকাশ করতে পারবো, কিন্তু সম্ভব না। কারণ আমরা আমাদের নিজেদের কাজ দিয়ে বুঝাই দেবো যে কোনটা ভালো, তারা একাই এটা চলে আসবে। কারণ আমরা কখনোই জোর করে কখনোই কোনো ধর্ম, কোনো আইন প্রতিষ্ঠা করা যায় না, সেটা ভালোবেসেই হয়। তারা যদি দেখে যে আমরা ভালো কাজ করছি, অবশ্যই তারা চলে আসবে। যে সেই সময় একটা উদাহরণ না দিলেই না যায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন যুদ্ধ, তখন উনাকে কিন্তু খুন করতে যাচ্ছিল। হ্যাঁ, মানে একেবারে আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে খুন করবে, সেই সময় স্যাপ মেরে থুতে মেরে দিয়েছে মুখে। যখনই মুখে থুতো মেরে দিয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি নেমে গেছেন। তখন বলছে, আমাকে তুমি খুন করলে না কেন? বলছে, আমি যদি তোমাকে খুন করতাম তাহলে আমার এখন আমি আমার নিজের আক্রোশে খুন করতাম এবং আমি পাপী হয়ে যেতাম। দ্যাটস মিন ইসলাম। ইসলাম যদি এইরকম হয়, তাহলে এইরকমই যদি আমরা দেখাতে পারি আমাদের কর্মক্ষেত্রে, হ্যাঁ, তাহলেই আমরা বিজয়ী হব। একটা মানুষ কতক্ষণ নেগেটিভ থাকবে, কতক্ষণ দেখবে যে না, এরকম আমাদের অনেক উদাহরণ আছে যে আমাদের কর্ম দেখে, আমাদের কাজ দেখেই মানুষ কিন্তু আগ্রহী হয়েছে এবং ইসলামের দিকে চলে আসছে। আমরা যখন প্রচার চালাতে যাচ্ছি, দেখছি অনেক হিন্দু মহিলা আসছে আমাদের এখানে।